তখনও হযরত দাউদ আলাইহিস সালামের চোখে পানি, কান্নার পানি। চোখের পানির দাম আল্লাহর কাছে। কোনো বান্দা যদি রাতের বেলা শেষ রাতে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে দোয়া করে, সে দোয়া কবুল। কাতরাতুদ দুমুইন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ডরে যারা কাঁদে, চোখের পানির দাম। আপনি কাঁদে দেখুন না, আমরা কাঁদি দেখছি। যা চাইবেন আল্লাহ আপনার হাত ভর্তি করে দিবেন। আল্লাহ বলে আমি দরজা খুলে আছি, হ্যাঁ মাইল বকরম হ্যাঁ কোই সাইল হি নেই, কেউ নিতে চাচ্ছে না, আমি তো দরজা খুলে আছি। উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। উযকুরুনি আযকুরকুম। হযরত দাউদ আলাইহিস সালাম শুকরিয়া, চোখের পানি, মাগরিব সূর্য ডুবে গেছে, এরপরে নামাজে দাঁড়াইলেন। প্রথম রাকাতও চোখের পানি ফেললেন, কাঁদলেন। দ্বিতীয় রাকাতও কাঁদলেন। তৃতীয় রাকাত আদায় করার পরে এত বেশি কাঁদলেন, চতুর্থ রাকাতের জন্য তিনি দাঁড়াতে পারেন নাই। 3 রাকাতে সালাম ফিরে দিয়েছেন। এই জন্য মাগরিবের নামাজ 3 রাকাত। এটা কোরআন শরীফের তাফসীরেও আছে, বজলুল মজহুদ ফি শরহে আবি দাউদেও আছে। খলিল আহমদ সাহারানপুরি আবু দাউদ শরীফের শরহ লিখছেন 2 জন হিন্দুস্তানের। এটা খলিল আহমদ সাহারানপুরি সাহেব, বজলুল মজহুদ। আউনুল মাহবুদ ফি শরহে আবি দাউদ আজিবাবাদ ইন্ডিয়ার উনি লিখছেন, ওই কিতাবও আছে। এই জন্য মাগরিবের নামাজ হযরত দাউদ আলাইহিস সালামের চোখের পানির নামাজ। এশারের নামাজ হযরত মুসা আলাইহিস সালামের নামাজ। সমস্ত তাফসীরে আছে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল, আল্লাহর প্রিয় নবী। তিনি একদিন কিপ্তি ক্যাপটিভ, একজন কৃতদাস হযরত মুসা আলাইহিস সালামের সাথে তর্ক জড়িয়ে দিল, বেহুদা কথা বলতেছে। তো উনি একটু গোসা হয়ে বাম হাতে থাপ্পড় দিলেন, কোরআন শরীফে আছে। থাপ্পড়ের চোটে মাটিতে পড়ে গেল, পাশে ছিল পাথর, পাথরের চোট লাগি মাথা ফাটিয়ে গেল, রক্তকরণ হয়ে ওই কিপ্তি কৃতদাস মারা গেল। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ এই মানুষটাকে খুন করার জন্য মারি নাই, আপনি জানেন। তা দিবেন, আদব শিক্ষা দেওয়ার জন্য তারে আমি মেরেছি, কিন্তু সে অ্যাক্সিডেন্ট করে মাথা ফাটিয়ে গেল, মারা গেল, আল্লাহ চাই, আল্লাহ মাফ করে দিলেন। এরপরে ফেরৌনের কাছে যখন খবর গেল, ফেরৌন বলল যে মুসাকে ধরি ফাঁসিতে লটকে দাও খুনের অপরাধে। হযরত মুসা আলাইহিস সালাম জঙ্গলের ভিতরে ঢুকে গেলেন। দিন যায় রাত যায়, হাঁটে, রাতে হলে গাছের তলায় ঘুমায়, ফল খায়, গাছের পাতা খায়, ঝর্ণার পানি খায়। যাইতে যাইতে একদিন পাহাড়ের উপর থেকে দেখে মিশর থেকে চলে আসছেন তিনি মাদায়েনে। মাদায়েনার জন্য নবীর নাম শুআয়ব আলাইহিস সালামের দেশে চলে আসছেন। আসি দেখে যে কিছু মানুষ ছাগল চড়ায়। এগুলো কোরআনের কাহিনী, কাসাসুল কোরআন। ফাতাবিরু ইয়া উলিল আবসার, ছাগল চড়ায়। তো তিনি পাহাড়ের উপর থেকে খুব নিরীক্ষণ করলেন, পর্যবেক্ষণ করলেন ছাগল কারা চড়ায়, এখানে কোনো ফেরাউনের বাহিনী আছে কিনা, ক্যান্টনমেন্ট আছে কিনা। তিনি নিশ্চিত হলেন যে ক্যান্টনমেন্ট নাই। তো নামছেন, নামি দেখে 200-300 ছাগল নিয়ে 2টা মেয়ে, বিয়ের উপযুক্ত মেয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাম মোটা, এলমও বেশি, শরীরও মোটা, বাস তাতান ফিল ইলমি ওয়াল জিসম। এলমও বেশি, শরীরের গোস্তও বেশি, শক্তিও বেশি। তো মেয়েদের কাছে যাই বলে, তোমরা কারা? আসরের সময় হয়ে গেল, পাহাড়ের ভিতরে তোমরা যুবতী মেয়ে, তোমরা কারা? মেয়েরা বলল, আমরা ছাগল চড়াই। তো তোমরা কেন ছাগল চড়াও? তোমাদের বাই নেই? বললো, আমাদের তো বাই নেই। তো তোমার বাপ নাই? বলো, আছে। আবু না শেখুন কবির, কোরআন শরীফ। আবু না শেখুন কবির, আমাদের বাপ বেশি বুড়া, ছাগল চড়াবার বয়স নাই। তো মুসা আলাইহিস সালাম বলতেছেন, তো ঠিক আছে বলো, ছাগল চড়াও, বাপ বুড়া, বাই নেই, তো বাড়িতে চলে যাও না। সূর্য ডুবার সময় হয়ে যাচ্ছে। দেখছেন কি চরিত্রবান, কি আখলাক। চরিত্র মানুষের অমূল্য সম্পদ। যার চরিত্র নাই সে পশুর সমান। বাংলা একটা প্রবাদ আছে, দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। বাংলা প্রবাদ, দুর্জন খারাপ মানুষ যদি সাহেবে এলম হয়,
MA পাশও হয়, BA পাশও হয়, তার কাছে যেও না। দুর্জন, খারাপ মানুষ, বিদ্যান হলেও পরিত্যাজ্য। ইংরেজিতে একটা প্রবাদ আছে, মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট। কেউ যদি টাকা হারিয়ে ফেলে বুঝতে হবে কিছু হারায় নাই, টাকা তো কালকে আবার আসবে। হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট। অসুখে যদি শরীরটা দুর্বল হয়ে যায় তাহলে কিছু হারিয়েছি, আবার ভালো খাবার খেলে এটা আবার আসবে। ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। যার আখলাক নাই সে সব কিছু হারিয়ে ফেলেছে। এর জন্য চরিত্র দাম, চরিত্রের দাম। এই চরিত্র অর্জন করতে পারবো আহলুল্লাহ হোসের গাহি, শাসিটাতে উঠে যারা আল্লাহর দরবারে কান্নাকাটি করে, ওলামাই কারাম, সোলাহা, নোকাবা, ওরাফা, জোয়ামা, পীর সাহেবান, যারা আল্লাহর দরবারে কান্নাকাটি করে, তাদের সাথে যদি উঠা বসা করি তাহলে আল্লাহ তাআলা আমাদের কলিজার ভিতরে আল্লাহর ডর পয়দা করে দিবেন, তাকওয়া পয়দা করে দিবেন। তাকওয়ার দাম। বুকের উপর যদি কেউ জাফাই পড়ে, সোজা কথা নয়, সুন্দর কথা বলা সহজ, এরকম বিপদ থেকে নিজকে বাঁচানো কঠিন। আল্লাহর ডর। আল্লাহ আমারে দেখছেন, আমি আল্লাহরে দেখি, আমি আল্লাহরে না দেখলেও আল্লাহ আমারে দেখেন। বুক থেকে যদি নামাই দিতে পারি তারে, আল্লাহ আপনারে 2টা জান্নাত দিবেন। ওলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতানের তাফসীরে আছে, ওলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহ আপনারা 2টা জান্নাত দিবেন। মুসা আলাইহিস সালাম বললেন চলে যাও। মেয়েরা বললো আমরা পানি খাই নাই, আমাদের ছাগলও পানি খাই নাই। তো মুসা আলাইহিস সালাম বললো ওই তো কুয়া, কূপ, ওখানে তো শত শত ছেলে কুয়া থেকে পানি তুলে নিজেরা খাচ্ছে, ছাগলকে খাওয়াচ্ছে, তোমরা এখানে দাঁড়িয়ে থাকলে তো এসার সময়ও খেতে পারবে না। তখন মেয়েরা বললো এরা এই রাখাল বালক যারা ছাগল ছড়ায় এরা দুষ্ট, এরা উপরের পানি খায় প্রতিদিন, আমাদের জন্য তলার পানি রাখে। এরা চলে গেলে আমরা যাই, ওখান থেকে পানি তুলি, বালি টালি সরাই, আমরাও খাই, ছাগলরাও খাওয়াই। মুসা আলাইহিস সালাম বললেন সব জায়গায় তো জালেম দেখা যায়, মিশরে ফেরাউন, এখানে রাখাল বালক। আচ্ছা আসো তো দেখি কে তোমাদের পানি খেতে বারণ করে। তো কাপড় চোপড় কিছি, আমরা তো চাই যে মোটা, মেয়েদেরকে বলো তো ছাগল নিয়ে আসো তো। ছেলেরা খেয়াল করছে যে মোটা মানুষ একটা ওই মেয়েদের নিয়ে ছাগল নিয়ে আসতেছে, ওরা বোধহয় আজকে একটু আগে ভাগে পানি খাবে। এবং মেয়েরা যদি কমপ্লেন করে যে আমরা মেয়েদেরকে শেষে পানি খেতে বাধ্য করি, উনি যদি আছাড় দেন তো আমাদের জীবন শেষ। বাম হাতে তাপ্পর দিছে, মানুষ মারি গেছে, ডান হাতে দিলে কি অবস্থা হবে। তখন দুষ্ট ছেলেরা বলা বলি করলো চলো আজকে পানি খাওয়া শেষ। তো বলো যারা খাও নাই চলো বিদায়। 3-4 জনে মিলি, 7-8 জনে মিলি একটা বড় পাথর ঠেলি ঠেলি কূপের উপর দিয়ে তারা পালিয়ে গেল, দৌড়ে পালিয়ে গেল। 4 জন 7 জন 8 জন লাগে এটা নাড়াচাড়া করতে, সবাই ঠেলি ঠেলি কূপের মুখে দিয়ে চলে গেল যাতে মেয়েরা পানি খেতে না পারে। ওরা তো 3 জন, ওরা তো 8 জন 7 জন। হযরত মুসা আলাইহিস সালাম কুয়ার কিনারে আসে, বাম হাতে যখন ধাক্কা দিল 13 হাত দূরে গিয়ে পড়ছে পাথর, এবং পানি তুলি নিজেও খাওয়াইলেও খাইলেন, মেয়েদেরকেও খাওয়াইলেন, ছাগলদেরও খাওয়াইলেন। তখনও সূর্য আছে। ইব্রাহিম হযরত মুসা আলাইহিস সালাম বললেন তোমরা আবার চলে যাও, সূর্য ডুবার আগে বাড়িতে পৌঁছে যাও। কি চরিত্র, কি আখলাক! এরকম সুযোগ যদি বাংলাদেশ অথবা পৃথিবীর কোথাও কেউ জঙ্গলের ভিতরেও পায়, ফুসলে টুসলাই সূর্য ডুবে দেবে। আর আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলছো তাড়াতাড়ি বাড়িতে যাও, আগামী দিনের নবী হবেন, হাদিয়ে উম্মত হবেন, ওনার উপর তৌরাত শরীফ নাজিল হবে। আল্লাহ ওনারা বাছাই করছেন, পরীক্ষা করছেন যে আখলাক ঠিক আছে কিনা দেখি। 3 জিনিসের জন্য মানুষ পাগল হয়ে যায়। ক্ষমতার জন্য পাগল, টাকার জন্য পাগল, সেক্সের জন্য পাগল। 3 জায়গায় মানুষ আছাড় খায়। এই 3 জায়গায় যদি মানুষ শক্ত থাকতে পারে, তিনি আল্লাহর বলি, তিনি দরবেশ, দরবেশ খোদা মস্ত। তো চলে গেছে, সূর্য ডুবে যাচ্ছে। এই 2 জন মাদাইনের রসুল হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়ে, শুআয়ব আলাইহিস সালামের
হযরত সোহাইব আলাইহিস সালাম লাঠি নিয়ে বের হয়ে বলতেছেন, মা প্রতিদিন মাগরিবের পরে আসো, আজকে আসরের পরে আসলে কি ব্যাপার? ছাগল টাগল সব ঠিক আছে তো? কোনো দুর্ঘটনা? না, কোনো দুর্ঘটনা নাই। পানি? পানি খাইছি, ছাগলও খাইছি, তো তাড়াতাড়ি আসলে যে। তো মেয়েরা বলতেছে, বাবা পাহাড়ের ভিতরে একটা যুবক আসছে, তরুণ ইয়ং ম্যান, তিনি আসি আজকে আমাদের রাখাল বালকদের তাড়াই আমাদেরকে উপরের পানি খাওয়াইছেন। এই প্রথমবার আমরা ফ্রেশ পানি খাইলাম। সোহাইব আলাইহিস সালাম বলেন, যুবক কোথায়? বলো তো কূপের কিনারে আছে, ওর সাথে আর কেউ নাই, একা জঙ্গলের ভিতরে। বড় মেয়েটাকে হযরত সোহাইব আলাইহিস সালাম বলেন, মা তুমি মেহমানকে ডেকে নিয়ে আসো, তিনি তোমাদের উপকার করলেন, আমি যেন তার একটু উপকার করি। তো বড় মেয়েটা গেল। বড় মেয়ের নাম রহল মানিতে আছে, কেউ বলতেছে সফুরা, আর অরিজিনাল নাম হচ্ছে ইবরানি। এটা একটা ভাষা, ইবরানি হিব্রু ভাষা, অ্যারামাইট ভাষা, আরবি আরামি, অ্যারাবিক অ্যারামাইট। আরামি ভাষা দুনিয়াতে নাই, মাদুম, দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে গেছে। আরবি আছে, আরামি ভাষা এখন দুনিয়াতে নাই, ওই ভাষায় আছে, রুহুল মানি তাফসীরে আছে। তো বড় মেয়েটা যাচ্ছে, মুসা আলাইহিস সালাম কুয়ার কিনারা থেকে দেখছেন যে মেয়ে আসতেছে, তো মাথা নিচু করে ফেলল। আহারে আল্লাহর নবী রাসূল, মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা ওনাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্র, উত্তম আদর্শ, মাথা নিচু করে ফেলল। মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মুসা আলাইহিস সালাম যদি মাথা নিচু না করতেন, মেয়ের চোখে চোখ রাখি কথা বলতেন, গুনাহ হইতো না, কারণ তখনও পর্দার আয়াত নাজিল হয় নাই। তারপরেও তিনি কেন ওই মেয়ের চোখে চোখ রাখি চেহারার দিকে তাকায় কথা বললেন না কেন? ফিতরতে ইনসানি, ফিতরতে ইনসানি, মানুষের স্বভাব সুন্দর চেহারা দেখলে ভালো লাগে, কথা বলতে মন চায়, যত বলি তত ভালো লাগে, এটা ফিতরতে ইনসানি। হযরত মুসা আলাইহিস সালাম জওয়ান মানুষ, ওই মেয়েটাও জওয়ান, তাহলে একটু ভালোবাসা হয়ে যেতে পারে। মুসা আলাইহিস সালাম বিপদে পড়ে যেতে পারেন, এই জন্য মাথা নিচু করে বলছে। তো মেয়ে আসি বলে, মুসাফির, আমার বাবা আপনাকে আমার ঘরে দাওয়াত দিচ্ছেন, আমার বাবা আপনারে ডাকছেন। মুসা আলাইহিস সালাম বলেন, কেন তোমার বাবা আমারে ডাকে? যে আপনি আমাদের উপকার করলেন, উপরের পানি খাওয়াইলেন, তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে পারলাম, আমার বাবাও আপনার উপকার করতে চান। মুসা আলাইহিস সালাম এক সেকেন্ড চিন্তা করলেন যে আমার তো থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নাই, এখন যখন ডাকে তাহলে বোধহয় আমার একটা আশ্রয় আমি পেতে পারি, যাব। একথা বলার পরে মেয়ে বলতেছে চলুন। এরপরে মেয়ে হাঁটতে শুরু করেছে। মুসা আলাইহিস সালাম বলে, থামো থামো, সূর্য ডুবে গেছে, আলো আছে। মুসা আলাইহিস সালাম বলেন, থামো, ইমশি খালফি, তুমি আমার পিছনে হাঁটবে, আমি তোমার সামনে হাঁটবো। ওয়ান আতিলি আত-তারিক ইয়ামিনান ইয়াসারা, রুহুল মানি তাফসীর, রুহুল মানি আসহাত তাফসীর, রাওয়ায়াতান দারায়াতান, রুহুল মানি, এগুলো আলেমদের পড়া ওয়াজিব। আল্লামা ইউসুফ বন্নৌরি 6টা তাফসীর না পড়লে এলম আসবে না। তাফসীরে সুদ্দি, তাফসীর ইবনে কাসির, তাফসীর রুহুল মানি, তাফসীর আল জামি' লি আহকামিল কোরআন লিল কুরতুবী, এগুলো পড়তে হবে আলেমদের, তাহলে কোরআনের কিছু এলম আসবে, কিছু। এখন তো এগুলো আমরা চোখেও দেখি নাই। পিছন থেকে আমি তোমার সামনে হাঁটবো, তুমি আমার পিছনে থাকবে, পিছন থেকে বলবে ডানে যাও, বামে যাও, সোজা যাও, যেভাবে বলবে সেভাবে যাইব। তখন মেয়ে বলতেছে, কেন? আমি আপনার সামনে হাঁটলে আপনি আমার শানা বসানা, কদম বা কদম, কদমে কদমে আসলে একেবারে আমার ঘরের বারান্দা গিয়ে উঠবেন, ডানা যাও বামা যাও, এত কথা বলা দরকার কি? তখন মেয়েটি বলে, মুসা আলাইহিস সালাম বলেন, ইন্নী রাজুলুন লা আনজুরু ইলা আদবারিন নিসা, আমি এমন পুরুষ পরের মেয়ের কোমর দেখা পছন্দ করি না। আদবারুন, দুপুরের বহু বছর, দুপুর মানে এটা, আপনারা যেটা বসছেন, আমি যে চেয়ারে বসছি, এটার নাম দুপুর। বহু বছর আদবারুন, ইংরেজিতে বলা হয় বাটক, শুদ্ধ বাংলায় বলা হয় নিতম্ব, নিতম্ব, আর আমাদের লোকাল ভাষায় বলে পাছা।
মুসা আলাইহিস সালাম বলেন, পরের মেয়ের কোমর নিতম্বতাকে আমি পছন্দ করি না। আরও আছে কথা, তিনি বলতেছেন, এখন সূর্য ডুবে গেছে, ঠান্ডা বাতাস বেরিয়েছে, মৃদুমন্ত হাওয়া বেরিয়েছে, বাতাসের ধাক্কায় তোমার পিছনের কাপড় ফতসিফা ঠেলা মারে, বাতাসে ঠেলা মারে তোমার শরীরের সাথে এভাবে লাগাই দেবে, তাহলে তোমার কোমরের সাইজ, পিঠের সাইজ, রানের সাইজ, উরু, রানকে বাংলা বলে উরু সাইজ, তুমি আমার সামনে হাঁটলে বাতাসে বারবার ধাক্কা দিলে আমি এগুলো দেখবো, এটাও আমি পছন্দ করি না। মেয়েটি চিন্তা করলো, কিরে দেখতে মানুষের মতো লাগে, ইয়ং ম্যান, স্মার্ট, হ্যান্ডসাম, কথা বলে ফেরেশতার মতো কেন? কাঁপিয়ে উঠলেন। যাদের চরিত্র ভালো, যাদের আখলাক, তাদের দেখলে অন্যান্য পৃথিবীর মানুষটা চমকে উঠে, খেপে উঠে। আখলাক সোজা কথা নয়, এগুলো আল্লাহর ওলিদের সাথে কোনো মা সাদিকিন, কোনো মা আল মুত্তাকিন, নেককার মানুষের সাথে উঠা বসা করলে এই শক্তি আল্লাহ তাআলা দান করেন। তো নিয়ে গেছে করে সারা পথে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এই মেয়েটার সাথে একদম কোনো কথা বলেন নাই। জিজ্ঞাসা করেন না যে দুজন দেখছি যে এর মধ্যে বড় কোনটা, তুমি বড় না ও বড়, কোন ক্লাসে পড়ো, মোবাইল নম্বর দাও। আছে না শয়তানি আমাদের ভিতরে? এগুলো তো লেবাস, লেবাস, লেবাস না হলে র্যাবে আমার ধরি নেই কেন? আমি জুব্বা গায়ে দেওয়া, লম্বা দাড়িওয়ালা, দাড়ি সাদা, আমার কেন র্যাবে ধরে নে কোর্টে চালান দেয়? আল্লাহ আমাদের হেফাজত করুন, আমি দিদি কুসুর মুক্তবাদ শরীফ আহমদ শরীফ হিন্দি মুজাদ আলফেসানি, আল্লাহ কোনো মানুষের প্রতি যদি দয়া করতে চান নিজের দোষ নিজে দেখার তৌফিক দেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের দোষগুলো আমাদের চোখে ধরার ব্যবস্থা করে দাও। মানুষের দোষ আমরা দেখবো না, মানুষের দোষ দেখার আমাদের টাইম নেই। নিজের দোষ দেখে নিজের লজ্জিত শর্মিন্দা মাথা নিচু হয়ে যাচ্ছে, পরের দোষ কখন দেখবো? আল্লাহ যদি কোনো মানুষকে দয়া করেন নিজের দোষ নিজে দেখার তৌফিক দেন। তো বাড়ি নিয়ে গেল, বড় মেয়ে বলতেছে, বাবা মেহমান নিয়ে আসছি। তো শোয়েব আলাইহিস সালাম ওই মাদায়েনের নবী, ওনার বাহিনী আছে চারিদিকে, বর্ডার গার্ড আছে। তিনি বলেন, বাবা তোমার কি নাম? মুসা। বাড়ি কোথায়? মিসর। পাহাড়ের ভিতরে কি? পুরো ঘটনা খুলি বললেন যে ফেরাউনের ভয়ে আমি জঙ্গলের ভিতরে আশ্রয় নিয়েছি। হযরত শোয়েব আলাইহিস সালাম বললেন, এখানে ফেরাউন আসতে পারবে না, আমার বাহিনী আছে, আমি এদেশের রসুল, এদেশের রাজা, রুলার, প্রফেট, রসুল। তো তুমি ফ্রেশ হও, খাওয়া দাওয়া করো, ঘুম থেকে উঠলে তোমার সাথে কথা হবে। এখান থেকে মশালা বের করেছেন আল্লামা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই। মেহমান প্রথমে গেলে কথা বলার আগে তারে একটু ভালোভাবে ঘুমার, প্রস্রাব পায়খানা করার সুযোগ দেওয়ার, নাস্তা পানি করার ব্যবস্থা করা সুন্নতে সোয়াইবি। তো ঘুমাইলেন। ইতিমধ্যে বড় মেয়েটা বাবাকে বলতেছেন, বাবা বহুদিন যাবৎ ছাগল চড়াবার জন্য একটা লোক খুঁজতেছেন, পান নাই, এই মানুষটারে আপনি ছাগল চড়াবার জন্য চাকরি দেন না, ওর তো বাড়িঘর নাই, ফেরাউনের ভয়ে পালায়। ফইন্নাহু কবিয়ুন আমিনুন, এই মানুষ শক্তিশালী, বিশ্বাসী। তো শোয়েব আলাইহিস সালাম বলেন, বাবা মা শক্তিশালী কি করে বুঝলাম? মোটা হলে কি শক্তি থাকে? বিশ্বাসী কিভাবে বুঝলাম? তখন বড় মেয়েটি বলতেছে, বাবা কুয়ার উপরে যে পাথর আছে এটা 8 জন লাগে ঠেলি ঠেলি তুলতে। আমরা দেখলাম বাম হাতে ধাক্কা দিছে, 13 হাত দূরে গিয়ে পড়ছে, একজনের ভিতরে 13 জনের বল আছে। বিশ্বাসী কি করে বুঝলে? তখন বলতেছে, বাবা আমি যখন ওনার সামনে হাঁটি, বলতে আসেন, উনি বলেন পিছনে যাও, আমি পরের মেয়ের কোমর দেখি না। সারা পথে আমার সাথে কথা বলেন নাই, আমার হাত ধরেন নাই, সুযোগ ছিল, দেখছেন সুযোগ ছিল, কিন্তু তিনি করেন নাই। ইনি তো বিশ্বাসী, আমাদের ছাগল উনি নষ্ট করবেন না, চুরি করে বেচবেন না। কবিয়ুন আমিনুন। ঘুম থেকে উঠার পরে হযরত শোয়েব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলেন, বাবা ঘুমাইছে? খুব ভালো, সাউন্ড স্লিপ, খুব ভালো করে ঘুমাইছি। তো মুসা আলাইহিস সালামকে শোয়েব আলাইহিস সালাম বলেন, বাবা আমার যে 2টা মেয়ে আছে তুমি পাহাড়ের ভিতরে দেখেছো, যে কোনো একটা মেয়ে তুমি বিয়ে করো। এখান থেকে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেছেন,
বাবা যদি উপযুক্ত ছেলে পায় ডাইরেক্ট প্রস্তাব দিতে পারে যে আমার মেয়ে আছে, আমি তোমারে দিতে চাই। সাধারণত আমরা আত্মীয় স্বজন দিয়ে প্রস্তাব দিই, কিন্তু উপযুক্ত ছেলে পাত্র যদি পাওয়া যায় আরেকজন দিয়ে দিলে কি হয় না কি হয়, আর চাইতে সরাসরি বলা সুন্নতে সোহাইবি। হজরত মুসা আলাইহিস সালাম একটু চিন্তা করে বললেন যে খুব বেশি ভাগ্যবান হয়ে গেলাম, দেখা যায় টাকার জায়গা আছে, খাওয়ার জায়গা আছে, চাকরি হইলেও, এবং বিয়ে শ্বশুর বাড়িতে থাকবো, তো বলো তো। মুসা আলাইহিস সালাম বললেন আমি রাজি আছি। তখন সোহাইব আলাইহিস সালাম বলেন রাজি থাকলে হবে না, মরানা টাকা আসেনি। ইজাব, কবুল, শাহেদান, মরানা, এই 4টা জিনিস বিয়ের নাম। মরানা বিয়ের সময় উল্লেখ না করলেও মোহর ধার্য হয়ে যাবে, মোহরে মিছিল, শরীয়তের মশলা। খুতবা না, খুতবা পড়া সুন্নত, খুতবা না পড়েও বিয়ে হয়ে যাবে, খুতবা পড়া সুন্নত। তখন হজরত সোহাইব আলাইহিস সালাম বললেন ছাগল চড়াতে হবে, আমি তোমার বেতন ধার্য করবো, মাসে মাসে 10 বছর ছাগল চড়াইবে, এই টাকাগুলো আমার মেয়ের অ্যাকাউন্টে জমা হবে। 8 বছর চড়াইতে পারলে চড়াইবে, 10 বছর চড়াইতে পারলে ভালো। মুসা আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। এবং বড় মেয়ে, 2 মেয়ের মধ্যে বড় মেয়েটাকে বিয়ে করার প্রস্তাব দিলেন যে বড় মেয়েটাই করবে। এখানেও মশালা বের হচ্ছে যে আমাদের যদি কেউ প্রস্তাব দেয়, 2টা মেয়ে যদি থাকে, বলো যে এনি ওয়ান তুমি বিয়ে করো, আমরা শতান যে আমরা বলো ছোটটা কম, ছোটর বয়স কম, ওইটা একটু বয়স বেশি। কিন্তু হজরত মুসা আলাইহিস সালাম বলে না, বড়টা, বড়টা বাদ দিয়ে ছোটটা বিয়ে করলে বড়টার বিয়ে হতে সময় লাগবে, মানুষ বলবে যে কোনো ত্রুটি আছে, না হলে বিয়ে হয় নাই কেন। এটাও সুন্নতে মুসা। 8 বছর ছাগল চড়াই দিলেন, 4 বছর চড়াই 4 বছর বাকি রাখেন নাই। আমরা করি না 10 লাখ টাকা মরানা, 5 লাখ টাকা আদায়, আর 5 লক্ষ টাকা বাকি। বাকি মানে ফাঁকি, ফাঁকি মানে কিয়ামতের মাঠ। বাচ্চা কাচ্চা যেগুলো, এগুলো সব নগদ, মরানা বাকি। পৃথিবীর কোন নবী, কোন রসুল, কোন সাহাবী মরানা বাকি রাখছেন আপনি আমার দেখান যে অমুক সাহাবীর মরানা বাকি, অমুক নবীর মরানা বাকি। মরানা আমাদের বাকি। মুআজ্জাল, মুআজ্জাল শরীয়তে সুযোগ রাখছে যে অল্প দিনের জন্য, কতদিনের জন্য, এটা একেবারে কিয়ামতের মাঠ। ওয়াজিবুল আদা, ফিকহে অনেক মশলা আছে, এগুলো বউয়ের হক, বউয়ের হক। আমরা তো বউয়ের হক দিই নাই। তো 8 বছর ছাগল চড়াই বউকে নিয়ে, বিবিকে নিয়ে মুসা আলাইহিস সালাম মিশর চলে যাচ্ছেন। বিবি গর্ভবতী, এগুলো কোরআন শরীফ তাফসীরে আছে, খাসাসুল কোরআনে আছে। যাচ্ছেন, হযরত মুসা আলাইহিস সালামের ভিতরে কয়েকটা পেরেশানি ছিল। 1, বিবি গর্ভবতী। 2, আনেওয়ালে বাচ্চা, যে বাচ্চাটা আসবে এই পথে তার দেখভাল কিভাবে হবে। 3 নম্বর সফর তবিল, মাদাইন থেকে মিশর অনেক দূরে। 4 নম্বর ফেরাউনের ভয়। 5 নম্বর হযরত মুসা আলাইহিস সালামের এক ভাই আছে হারুন, হারুন আখিহু আফসাহু মিন লিসানা, হারুনকে কোথায় পাই, এই পেরেশানির ভিতরে রওনা হয়ে গেলেন। জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, রাত 8টা। বিবির পেন উঠেছে, প্রসব বেদনা উঠেছে। তিনি বউকে বললেন তুমি একটু গাছতলায় বসো, এখন তো তোমার বাচ্চা হবে, তো আমি একটু আগুন নিয়ে আসি, আগুনের সেক দিলেই নতুন বাচ্চা যেটা আসবে সে একটু গরম তাপ পাবে, তুমি একটু তাপ পাইবে। তো কিছু খড়কুটো নিয়ে, ছোটোখাটো গাছ নিয়ে আগুনের তালাশ করে কিছু দূর যাওয়ার পরে দেখে যে দাও দাও করে আগুন জ্বলে। কোরআন শরীফ, আগুন জ্বলে। মুসা আলাইহিস সালাম খুশি হয়ে গেল যে আগুন পাওয়া গেল। তো খড়কুটো নিয়ে, ছোটো ছোটো লতা পাতা এগুলো নিয়ে আগুনের কাছে গেছে। গোড়া থেকে মাথা পর্যন্ত দাও দাও করে আগুন জ্বলে। যেই মাত্র আগুনের কাছে গেল, আগুন লাফ দিয়ে কাছে চলে আসছে। এটা কাঁচা, আগাগোড়া কাঁচা। মুসা আলাইহিস সালাম একটু থমকে দাঁড়ালেন, কি ব্যাপার, এতক্ষণ পর্যন্ত দাও দাও করে জ্বললো, গাছের পাতা তো পুড়ে নাই, এখন এটা জ্বলে। এইটার কাছে যখন আগুন নেওয়ার জন্য কাছে গেল, আগুন লাফ দিয়ে কাছে চলে গেছে। মুসা আলাইহিস সালাম হতভম্ব হয়ে গেলেন, কি ব্যাপার। আসমান থেকে আওয়াজ আসলো, লা তাখাফ ইন্নানি আনাল্লাহ ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া মুসা আখতারতুকা ফাসতামি লিমা ইউহা। আসমান থেকে আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা ভয় পেও না,
আমি আল্লাহ, এগুলো আমার তজল্লি, নূরের তজল্লি। তুমি স্যান্ডেল খুলে ফেলো। জুতা আবিষ্কার হয়েছে বেশি দিন হয়নি। মুসা আলাইহিস সালামের জামানায় জুতা ছিল না। জুতা যে একটা সিস্টেম আছে, এটা আমাদের রসুলের জামানায়ও ছিল না। হযরত নালাইন পড়ছেন, নাল জুতা ফিতা, কোন আঙ্গুলের ভিতরে পড়ছেন এটা বর্ণনা নাই, ইংরেজিতে আছে। এটা দিই না এটা দিই, সাধারণত মানুষ এটা দিয়ে পড়ে, এর আঙ্গুল শক্ত আছে, এটা দিয়ে পড়ে। সাইজ কিরকম হযরত তানভী রহমতুল্লাহ বলতেছেন যে বাজারে যে নাল শরীফের ফটো আছে এটা বিশ্বাসযোগ্য না, এটাতে কোনো তবরুক হাসিল করা যাবে না, কারণ হাদিসের মাধ্যমে হযরতের নালের কোনো বর্ণনা নেই। এটাকে আমরা বেজ্জত করব না, তবরুক হাসিল করব না। তো আল্লাহ বলেন মুসা স্যান্ডেল খুলে ফেলো, এটা পবিত্র তুয়া এলাকা, তুয়া বিল ওয়াদিল মুকদ্দাসে তুয়া আখতার তুকা, আমি আপনারে নবী বানাই দিলাম, নবী বানাই দিলাম, আমি ওহী নাযিল করব, আপনি ভালোভাবে শুনে নেবেন। মুসা আলাইহিস সালাম খুশিতে কেঁদে দিলেন। আল্লাহ একদিকে ফেরৌনে দৌড়ায়, একদিকে আমার বউয়ের ডেলিভারি, আমার আনেওয়ালে বাচ্চা, অন্ধকার রাতের ভিতরে আপনি আমার নবী বানাই দিলেন, চোখের পানি ফেলি খুশিতে 4 রাকাত নামাজ পড়লেন, এটাই এশারের নামাজ। আল্লামা ইকবাল বলেন अगर कोई शोएब आए मयस्सर शोबानी से कले में 2 कदम। शोबानी मानी फारसीते बोले ছাগল সরানোকে ফারসিতে বলা হয় শোবানি। হযরত মুসা আলাইহিস সালাম শোয়েব আলাইহিস সালামের মতো মুরব্বী পাওয়ার কারণে 8 বছর খেদমত করি ঘরে ফিরে যেতে পারেন নাই, পথে আল্লাহ তাআলা ওনারে নবী বানাই দিলেন। এই জমানায়ও যদি কোনো আল্লাহর ওলি পাওয়া যায়, দরবেশ পাওয়া যায়, সরমুনের পিসাবকে পাওয়া যায়, সরমুনের পিসাবের মতো আরো আল্লাহর ওলি পাওয়া যায়, ঘরে ফিরে যেতে পারবো না, পথে আল্লাহ ওলি বানাই দিবেন, আল্লাহ ফেলায়ত দান করবেন। আগর কুই আল্লামা ইকবাল আগর কুই শোয়েব আয়ে ময়স্সর শোবানি সে কলিমে 2 কদম, ঘর থেকে বের 2 কদম দিলেই আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। এগুলো পাক আমাদের চোখের পানির নামাজ। মেরাজ শরীফ আল্লাহ তাআলা আমাদের উম্মতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন। আমরা যারা শেষ রাতে উঠি, আপনারা যারা শেষ রাতে ওঠেন, আল্লাহর পেয়ারা বান্দা, একটা দোয়া পড়বেন। শেখুল ইসলাম আল্লামা হাফিজ ইবনে তাইমিয়া মজমাউল ফাতাওয়া 28 খণ্ড 242 পৃষ্ঠায় লিখেছেন, এই দোয়া যদি কেউ পড়ে শেষ রাতে ফজরের সময়, আল্লাহ আপনারে একটা গুপ্তধন দিবেন, শক্তি দিবেন, সামর্থ্য দিবেন, এবিলিটি দিবেন, তাকত দিবেন। কি দিবেন আল্লাহ এটা বলেন নাই, আমি কি দেব, তবে তুমি পাইবে। দোয়াটা আমি বলি, আপনারা আমার মুখে মুখে বলুন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীসু। এটা হুজুর আছে এখানে, বাজারের বউ ওলামায়ে কেরাম নোয়াখালীতে আছেন, তাদের কাছ থেকে লিখে নেবেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীসু। এটা পড়বেন, গুপ্তধনের মালিক হয়ে যাবেন। আপনার কথার আসর, আপনার নেগাহের আসর, নেগাহে করম, আপনার হাতের আসর, আপনার বারোর চেহারা, চেহারার আসর, আল্লাহ তাআলা আপনার দান কি দিবেন আল্লাহ বলেন, আমি বলি নাই, এটা আমি মানুষকে জানাই নাই, আমি দেব। আল্লাহর কাছে আমরা সবসময় মুনাজাত করব, আল্লাহর কাছে প্রার্থনা করব, চাইব, যা লাগে আল্লাহর কাছে চাইব। আল্লাহর কাছে চাইতে কোনো লজ্জা নাই, শরম নাই। অসংখ্য হাদিস আল্লাহ বলেন, যারা আমার কাছে চায় না আমি তাদের উপর গোসা। কেন আমার কাছে তারা চায় না? আমি তো দিতে রাজি আছি। হায়াতুস সাহাবা আল্লামা ইউসুফ কান্দেলভির কিতাবে আছে, 5ম খণ্ড। এরবাজ ইবনে সারি একটা বড় সাহাবী, সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে জোহরের নামাজ পড়ি, সুন্নত নফল জিকির আজকার করি, দোয়া করতেছেন, আল্লাহ বুড়া হয়ে গেলাম, কমজোর বন গেয়া, কমজোর হয়ে গেছি, হাড্ডিগুলো নরম হয়ে গেছে, একটু আছার খাইলে ভাঙি যায়, চোট লাগলে ভাঙি যায়, ফাটি যায়। আল্লাহ আমরা তুলে নাও, তোমার কাছে আমারে নিয়ে যাও। এরপরে মুনাজাত শেষ করলেন। পাশে একটা যুবক বসা, হাসিন বি হ্যায় জমিল বি হ্যায়, দেখতে সুন্দর আকর্ষণীয়। ওর পায়ে মোজা আছে চামড়ার,
রং সবুজ, চামড়ার কালার, এরপরে সবুজ চামড়া, সবুজ কালার, জন ছেলে। তিনি হযরত আরবাজ ইবনে সারিয়াকে বললেন, মুরব্বী, আপনি যে আল্লাহরে বললেন আপনারে তুলে নেওয়ার জন্য, এভাবে বলাটা কি ঠিক হইলেও? আপনারা তো আল্লাহ তুলে নিবেন, টাইম আছে তো। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। টাইম যখন আসবে 1 মিনিট এদিক সেদিক হবে না। আগে ভাগে আমারে তুলে নাও একথা কেন বললেন? তখন আরবাজ ইবনে সারিয়া বলেন, বাবা কীরকম করে বললে ভালো হবে? তখন এই যুবক বলে, মুরব্বী, আপনি আল্লাহরে বলবেন, আল্লাহ আমারে নেক আমলের তৌফিক দাও, নেক আমল করতে করতে মওত পর্যন্ত পৌঁছে দাও। তখন হযরত আরবাজ ইবনে সারিয়া বলেন, বেশি মূল্যবান কথা বলেছ, আমি তো এটা আগে খেয়াল করি নাই। বাবা তুমি কে? তোমার কি নাম? বয়স তো কম। তখন এই যুবক বলে, আমি ফেরেশতা, আমি মানুষ নয়। হযরত আরবাজ ইবনে সারিয়া বলে, তোমার কি নাম? তখন এই যুবক জবাব দেয়, আমার নাম রিব্রিইল। রিব্রিইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, রিব্রিইল। এরপর মুসাফা করে বাইরে গেল। হযরত আরবাজ ইবনে সারিয়া বাইরেও দেখেছে নাই হাওয়া। আমরা আল্লাহর কাছে দোয়া করব রাইট ওয়ে, সঠিক পথে। না জায়েজ কিছু আমরা আল্লাহর কাছে চাইবো না। চোখের পানি কোনোদিন ব্যর্থ যাবে না, ব্যর্থ যাবে। আমাদের অনেকেরই দুনিয়া থেকে যাওয়ার টাইম হয়ে গেছে, যাদের দাড়ি সাদা, আহা জীবন শেষ, আমাদের বিদায়ের পালা। এই সুন্দর দেশ, এই নোয়াখালী, এই বজরা, এই বাংলাদেশ, এই পৃথিবী ছেড়ে আমরা চলে যাব, আর কোনোদিন আমরা আসবো না। এই যে মাটির